বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 7.2 এর অঙ্কগুলো। এই 7.2 রয়েছে সমীকরণ গঠন করো এবং সমাধান নির্ণয় করো। তাহলে গত ক্লাসে কিন্তু আমাদের যে অঙ্কগুলো ছিল সেগুলো সমীকরণ তৈরি করা ছিল, আর সেখান থেকে আমরা কিন্তু সমাধান করেছি। আজকে কিন্তু সমীকরণ আবার প্রথমে তৈরি করতে হবে। এখানে কিন্তু বাংলাতে লেখা আছে, তাহলে এই বাংলা পড়ে তাহলে এখান থেকে আমাদের সমীকরণ তৈরি করতে হবে, আবার সমাধানও করতে হবে। তা আসলে আমরা সমীকরণ কাকে বলি? আমরা সমীকরণ তাকেই বলি যে কি থাকবে, প্রথমে একটি চলক থাকবে। চলক বলতে আমরা এক্স ওয়াই জেডকে বোঝাই, তাহলে এই তিনটি অক্ষরকেই সাধারণত চলক বলা হয়। তাহলে সমীকরণে কি থাকবে? চলক থাকতে হবে, চলক থাকবে, তারপরে প্রক্রিয়া চিহ্ন থাকবে। প্রক্রিয়া চিহ্ন আমরা কাকে বলি? যোগ বিয়োগ গুণ ভাগ। এই যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে তারপরে কি চলক থাকবে? যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে। তারপরে আবার সমান চিহ্ন বিশিষ্ট সংবলিত গাণিতিক বাক্যকে আমাদের সমীকরণ বলা হয়। তাহলে কি কি থাকবে? চলক থাকবে, যোগ বিয়োগ আকারে থাকবে, তার সাথে আবার সমান চিহ্ন থাকবে। তাহলে তাকে আমরা সমীকরণ কিন্তু বলবো। এই সমীকরণ আবার এই চলকের পাওয়ার বলতে আমাদের মাথার উপরে যেটাকে বলা হয় সেটাকে পাওয়ার বলা হয়। তাহলে এক্স এর এটাকে বলা হয় পাওয়ার। এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে মূল বা ভিত্তি। এক্সটা হচ্ছে আমাদের মূল বা ভিত্তি, আর ওপরেরটাকে আমরা পাওয়ার বলে থাকি। তারপরে কি বলে থাকি? পাওয়ার, ঘাত, ঘাতও বলা হয়, সূচকও বলা হয়, মাত্রাও বলা হয়। তাহলে অনেক কিছু, কিন্তু ওপরের যে সংখ্যাটি রয়েছে সেগুলোকে পাওয়ার। তাহলে সেই চলকের পাওয়ার যদি এক হয় তাহলে অনেক সময় কি থাকবে? তাহলে লেখা যদি না থাকে তাহলে কিন্তু এক আছে বলে বিবেচনা করতে হবে। কিছু না থাকলে মাথার উপর, তাহলে এক আছে বলে বিবেচনা করতে হবে। তাহলে সেই সমীকরণের যদি চলকের পাওয়ার যদি এক হয় তাহলে সেটাই হবে সরল সমীকরণ। তো আমাদের এখানে যে কাজগুলো আছে এগুলো সবগুলো সরল সমীকরণেরই কাজ। আমরা তাহলে আজকে যে কাজটা দেখব সেটা হচ্ছে, দেখো 1 নাম্বার প্রশ্নটি কি রয়েছে? আমাদের 1 নাম্বার প্রশ্ন রয়েছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। আসলে কোন কথাটি, এই যে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে কোন সংখ্যার সাথে, এখানে কোন জায়গায় যদি আমি ওই বাংলাটা যদি না লিখে যদি ওখানে এক্সটা বসে দিই তাহলে কেমন হবে বলো তো? এক্স সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে সংখ্যাটিকে আমাদের কি এই কোন কথাটির সাথে আমাদের এক্সটা ধরে নিতে হবে। তাহলে এক্স সংখ্যার দ্বিগুণ, তার মানে এক্স এর সাথে কি হবে? 2 গুণ। এক্স এর দ্বিগুণ, এক্স সংখ্যার দ্বিগুণ, তাহলে এক্স এর সাথে 2 গুণ হলো, সাথে 5 যোগ দিলাম, 5 যোগ কি বলছে? যোগফল সমান, মানে যোগফল মানে কি? এই দুটো যোগ করলেই তো যোগফল হয়। তাহলে কত? যোগফল 25। তাহলে সমানের ডানে 25 লিখতে হবে। এরকমভাবে লিখলে কিন্তু আমাদের সমীকরণ তৈরি হবে। তাহলে এরকমভাবে সমীকরণ করতে হবে। তৈরি করার পরে আবার আমাদের সমাধান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এই কীভাবে কাজটা করব। তাহলে প্রথমে আমাদের এক্সট্রা ধরে নিতে হবে। আমরা প্রথমে লিখব সংখ্যাটি সমান এক্স। তাহলে সংখ্যাটার দ্বিগুণ, সংখ্যার কি বলছে? সংখ্যাটির দ্বিগুণ, তাহলে অতএব সংখ্যাটির দ্বিগুণ কি হবে? 2x। অতএব আমরা তাহলে আগে লিখে নিই, তারপরে আমরা প্রশ্ন মতে লিখবো। অতএব সংখ্যাটির দ্বিগুণ সেটাও লিখবো, আমরা আগে লিখে নিব। সমান সমান কি হবে? 2x। সংখ্যাটির কি দ্বিগুণ সমান কি হবে? 2x হবে। তাহলে 2x লিখে নিলাম। এখন আমরা প্রশ্ন মতে লিখব। এই যে দ্বিগুণ হলো, দ্বিগুণের সাথে কত যোগ? 5 যোগ। তাহলে দ্বিগুণের সাথে আমাদের 5 যোগ করে নিতে হবে। তাহলে যোগ করে নিব আমরা। তাহলে প্রশ্ন মতে এখন আমরা লিখব, প্রশ্ন মতে বা শর্ত মতে। প্রশ্ন মতে কি লিখবো আমরা? 2x এর সাথে কত যোগ করতে বলছে? দেখো 5 যোগ করতে বলছে বা 5 যোগ করতে বলা হয়েছে। সমান সমান যোগফল কত হবে? 25 হবে। আসলে আমরা কিন্তু উত্তর এমনিতেই বুঝতে পারবো। দেখো এখানে এমন একটা সংখ্যা হবে যাক 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে তার সাথে আবার 5 যোগ করলে কত হবে? 25 হবে। তাহলে দেখো এটা যদি 10 হয়, 10-এর সাথে দ্বিগুণ করো, কত হয়? 20। 20-এর সাথে 5 যোগ করলে 25। তাহলে অর্থাৎ এখানে কোন সংখ্যা, তার মানে এক্স এর মানটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ সংখ্যাটি হবে তখন কিন্তু 10। 10-এর সাথে 2 দ্বারা গুণ করলে 20 হয়, 20-এর সাথে 5 যোগ করলে 25 হয়। তাহলে আমাদের এখান থেকে দেখো 10 বের হবে। তাহলে এখন আমরা কাজ করি। তাহলে 2xকে রাখি। প্রথমে আমরা এই 25-এর সাথে এই 5কে পার করে দিলাম, যেটাকে বলা হয় পক্ষান্তর করে। তো আমরা আর ওই পক্ষান্তর ওগুলো আগে লিখছি, আমরা এখন পক্ষান্তর না লিখলেও হবে, তারপরে লিখে দিলাম পক্ষান্তর।
এখানে আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করলাম কাকে পক্ষান্তর করলাম, অর্থাৎ 5কে দেখো বাম সাইডে ছিল ডান সাইডে গেল এবং প্লাস চিহ্ন ছিল ডান সাইডে যাওয়ার কারণে সে -5 হয়ে গেল। এখন আমাদের হিসাব করতে হবে। এবার আসি আমরা 2x সমান কত হয়, 25 থেকে 5 বিয়োগ করলে কত হয় 20। এবার আমরা 2 দ্বারা ভাগ করব। কি এই যে 2টা x এর সাথে 2 ভাবে কাজ করা যায়। তোমাদের একটা পদ্ধতি হচ্ছে কি এই x কে রাখে 2 কে পার করে দিলে কি হবে, এই লাইনটা আমি দুইটা এখান থেকে আমি দুইটা লাইনে দেখে দেব তোমাদেরকে। দেখো x সমান এখন দুইটা গুণ অবস্থা আছে, অপোজিট পাশে গেলে ভাগ হবে, তাহলে 2 দ্বারা 10 ভাগ করলে অতএব x সমান কত হয় 10 হয়। এটাকে আবার কিভাবে করা যায়, এই লাইনটা থেকে আমি কিন্তু এখানে আবারও লিখে দিচ্ছি, এই লাইনটা হয় ওই লাইন করতে হবে, না হলে এইভাবে করতে হবে। দুইটা তোমাদের বই কিন্তু এই পদ্ধতি দেওয়া আছে, এই পদ্ধতি করে দেওয়া নাই। তাহলে কি আছে 2x এর নিচেও 2 লিখবা, এখানে 20 এর নিচেও কিন্তু 2 লিখবা, এখানে লিখে দিতে হবে 2 দ্বারা ভাগ করে। আমরা কিন্তু এই পদ্ধতি তোমাদের করে দেওয়া হয়েছে তোমাদের আগের যে অঙ্কগুলো। তাহলে কত দ্বারা, 2 দ্বারা ভাগ করে কি হবে, 2 দ্বারা ভাগ করলে 2 2 কেটে যায়, অতএব x সমান সমান 10, 2 এর ঘর নামাতে বলে 10 2 20, এটাও কিন্তু উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দুইটা পদ্ধতি সর্বশেষ লাইনে, হয় এই পদ্ধতি না হলে এই পদ্ধতি, তোমাদের বইয়ে এই পদ্ধতি দেওয়া আছে, এই পদ্ধতি দিলেও হবে। তোমাদের সেটা প্রতিষ্ঠানের স্যারের উপর নির্ভর করবে যে স্যার কোনটা চাচ্ছে, অর্থাৎ বইয়ের অনুযায়ী যদি করো তাহলে এই পদ্ধতিতে করতে হবে। আর যদি তোমরা যদি যেহেতু ওপর ক্লাসে গেলে এইভাবে করতে হয়, তাহলে তোমরা এইভাবে করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা অ্যান্সার হলো 10। দেখো 10-এর সাথে আমরা কিন্তু আগে উত্তরটা বের করে নিয়েছি, পরবর্তী দেখো ওটাও আমরা কিন্তু উত্তর বের করে নিতে পারবো। তাহলে এই যে পরের যে 2 নাম্বার অঙ্কটি রয়েছে সেটাও কিন্তু আমাদের অবশ্যই কোন সংখ্যা থেকে, এখানে এবার বলছে কোন সংখ্যাতে, তাহলে অবশ্যই ধরি সংখ্যাটি x, আমাদের প্রতি ক্ষেত্রে x ধরে নিতে পারো, তোমরা y-ও ধরে নিতে পারো বা z-ও ধরে নিতে পারো, চলকের যে কোনো একটিকে ধরে নিতে পারো তোমরা। এবার নাম্বার 2, তাহলে নাম্বার 2 বলা আছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল 21 হবে, তার মানে -21 হবে। তাহলে এখানে কিন্তু -21-এর কথা বলা হয়েছে। তাহলে কোন সংখ্যা থেকে 27, তাহলে ধরি সংখ্যাটি কত x, এখন 27 বিয়োগ করলে, তাহলে প্রশ্ন মতে এখন আমরা সরাসরি প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখতে পারি। তাহলে প্রশ্ন মতেই লিখলাম আমি, প্রশ্ন মতে এই আমরা কোন কথাটির জায়গাতে x ধরে রাখবো, কোন কথাটি যেখানে যেখানে কোন কথা থেকে থাকবে সেখানে x ধরো। তাহলে x সংখ্যা থেকে 27 বিয়োগ, তাহলে x সংখ্যা থেকে কত বিয়োগ 27 বিয়োগ দিলাম, 27 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, সমান সমান -21 হবে। তাহলে এখন দেখো আসলে কত হয়, এই 27টা পার হয়ে গেলে আমাদের কি হবে, -27 আছে, ডান সাইডে গেলে +27 হবে। তাহলে x কে রাখলাম, এবার -21, আর এই -21কে আগে লিখতে হবে, যেহেতু -21টা ডানে আছে, 21-এর চিহ্ন কিন্তু আবার পরিবর্তন করা যাবে না, শুধু যে যাবে এক সাইড থেকে অপর সাইডে যে যাবে তারই চিহ্ন পরিবর্তন হবে। এখানে কে যাচ্ছে, -27 যাচ্ছে, যা হবে +27 বা 27, আমরা যেটাই বলি না কেন। এখন x সমান সমান এখন হিসাব যদি করো, তোমাদের কিন্তু হিসাব কিন্তু দুইটা পদ্ধতিতে করে দেওয়া হয়েছে, যে যদি একটা প্লাসের থাকে তাহলে এখানে কত 27, প্লাসের 27 আর মাইনাসের কত আমি এই জায়গায় লিখে যদি দেখি, তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 6 হয়, এখানে 0 হয়, তাহলে আর 0 লেখা লাগছে না। এখন বড়টার সাথে কী চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে এখানে +6 হবে, তাহলে এখানে +6 হবে। এইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি বলে, আমার কাছে 27 টাকা, প্লাসেরগুলোকে আমার নিজের টাকা বিবেচনা করব যোগ বিয়োগের ক্ষেত্রে। তাহলে 27 টাকা আমার কাছে আছে, ঋণ আছে মাত্র 21 টাকা, আমি ঋণ পরিশোধ করার পরে আমার কাছে আরও 6 টাকা থাকবে, এই জন্যে +6। এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্নের সমাধান। এবার দেখো তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। এবার 3 নাম্বার, আবারও দেখো কোন সংখ্যার 1/3, তাহলে আবারও কিন্তু আমাদের ধরতেই হবে, প্রতিটা অঙ্কতে কিন্তু এক্সট্রা ধরতে হবে। দেখো এবার 3 নাম্বার অঙ্ক আমরা দেখব। তাহলে ধরি কথাটি লেখা আছে আমার, তাহলে 3 নাম্বার লিখলাম। 3 নাম্বার লেখার পরে বলা হচ্ছে কোন সংখ্যা, তাহলে এই কোন কথাটি x, তাহলে ধরে নিলাম সংখ্যাটি x সংখ্যার 1/3। তাহলে x এর 1/3 কেমন, অর্থাৎ 1/3 মানে x এর 1/3, আমি একটু তোমাদেরকে এখানে বুঝাই দিচ্ছি। তো x এর 1/3 এটাকে বলা হয় 1/3। এই 1/3 মানে কি x/3 হবে, এই এক্সট্রা যা 1-এর সাথে গুণ হবে, এখানে কাটাকাটি সুযোগ নেই, এক্সট্রা 1-এর সাথে গুণ হবে, তাহলে x/3 হবে। 1/3 মানে x/3, x এর 1/3 যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে, আর 1/3 শুধু 1/3 বলা হয়। তাহলে কোন সংখ্যার 1/3, তো কিন্তু আমরা সংখ্যাটি যেহেতু x ধরে নিছি, তাহলে x এর 1/3, অতএব আমরা লিখেছি x এর 1/3, 1/3 সমান হচ্ছে কত হবে, x/3।
এক্স ভাগ 3 হবে 1/3, এক্সের 1/3। তাহলে 1/3, তার সাথে এক্সটা গুণ হয়ে একবারে লিখলাম আমরা এক্স ভাগ 3। এখন বলতেছে যে 4-এর সমান, 1/3 4-এর সমান। তাহলে প্রশ্ন মতে আমরা লিখবো এখন কি, প্রশ্ন মতে এক্স ভাগ 3 সমান সমান হচ্ছে 4-এর সমান, 4-এর সমান হবে। তাহলে এটা হচ্ছে 1/3, এটা সমান সমান বলছে 4, তাহলে সমান সমান 4-এর সমান হবে, আমরা লিখে দিলাম। এখন আমাদের কি করতে হয়, আর গুণন করতে হয়। তাহলে এক্স সমান সমান 4 গুণন 3, এই 3টা তাহলে আর গুণ করলে এক্সের এই 4-এর নিচে কিন্তু 1 আছে, 1-এর সাথে ওপরেরটা লবের সাথে গুণ হয়, আর এর গুণ করলে এক্সটা 1-এর সাথে গুণ হবে, আর 3টা 4-এর সাথে গুণ হবে, 4 গুণন কত 3। এখন এখানে আমরা লিখে দেব আর গুণন করে, গুণন করে, আর গুণ করে, এখানে আর গুণ করার ব্যবহার হচ্ছে। অতএব এক্স সমান সমান 3-4 12। তাহলে এখানে উত্তর হবে যেটা এক্স এর মান যেটা বলছে কোন সংখ্যা, তাহলে অতএব সংখ্যাটি আমরা 12 লিখলেও লিখতে পারি। তাহলে সংখ্যাটি 12, অতএব উত্তর যদি এখানে লিখলে লিখতে পারো। আর তোমরা যদি বলো যে না, তাহলে নির্ণয় সংখ্যাটি 12 আমরা যদি লিখি, তাহলে সেই ক্ষেত্রে লিখবো অতএব নির্ণয় সংখ্যাটি এরমভাবে লিখতে হবে। তাহলে প্রত্যেকটা উত্তরে কিন্তু এভাবে লিখতে হবে। তাহলে নির্ণয় সংখ্যাটি সমান, সংখ্যাটি সমান কত 12, এটা লিখে তোমরা অ্যান্সার লিখে দিতে পারো। সমাধানে কিন্তু আবার উত্তর না লিখলেও চলে, যাই হোক আমরা লিখে দিলাম। নির্ণয় সমাধান লিখলে হবে, অ্যান্সার কিন্তু লেখার দরকার নেই। যদি নির্ণয় সমাধান লেখো তাহলে আর অ্যান্সার লিখবে না, তাহলে অ্যান্সার লেখার দরকার নেই। এবার এসে আমরা 3 নাম্বার দেখে নিলাম। এবার আমরা 4 নাম্বারটা লিখবো। তার 4 নাম্বারে অবশ্যই লিখতে হবে ধরি, মিশানো হয়েছে এবার। তাহলে ধরি সংখ্যাটি সমান এক্স। এবার বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ, তাহলে কোন সংখ্যা মানে এক্স থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 5 গুণ, বিয়োগফলের 5 গুণ সমান 5 গুণ 20 হবে। তাহলে 5 গুণ করলে আবার সমান সমান 20 হবে, সেটা বলা হচ্ছে। তাহলে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ, তাহলে বিয়োগফলের আবার 5 গুণ কোন সংখ্যা, তাহলে আমাদের সংখ্যাটি এক ধরে নিছি, এক সংখ্যা থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে এক সংখ্যা, তাহলে প্রশ্ন মতে একবার লিখেছি আমরা, প্রশ্ন মতে কি লিখবো, এক সংখ্যা থেকে কত বিয়োগ করতে বলছে, 5 বিয়োগ করতে বলছে। এক্স বিয়োগ কত, 5 বিয়োগ করতে বলছে, লিখলাম এক্স বিয়োগ 5। বিয়োগ করলে বিয়োগ ফলের 5 গুণ, তাহলে বিয়োগ ফলের 5 গুণ, বিয়োগ ফলের 5 গুণ সমান কত হবে, 20 হবে। এখন এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বিয়োগ ফলের 5 গুণ, এই 5 দ্বারা আমরা দুটাকেই গুণ করে দিতে পারি। তাহলে 5 দ্বারা দুটাকেই গুণ করলে কি হবে, এই 5টা একবার এক্সের কাছে আসবে, 5x হবে। এই 5টা একবার 5-এর সাথে যাবে, তাহলে 5 5 কত হবে, 25 হবে। এবার সমান সমান 20 হবে। এবার আসি, তাহলে আমাদের এই 25টা ডান সাইডে গেলে কি হবে, প্লাস হবে। কিন্তু দেখো -25। এবার এখানে কি করা হলো, এখানে বলা হলো যে বন্টন বিধি, যেটা গুণের যে বন্টন বিধি আছে সেই বিধিটা প্রয়োগ হলো, অর্থাৎ এই 5টা 2টা পদের সাথে গুণ হবে, আমরা গুণ করে দিলাম। এখন আসি আমরা এই 5x-কে রাখলাম, এবার 25কে পার করে দিলাম, তাহলে 20 যোগ কত হবে, 25 হবে, অর্থাৎ -25 ডান সাইডে গেলে হয় +25, আমরা লিখে দিলাম বা 25। এখন আমরা এখানে লিখে দিলাম এটা কি পক্ষান্তর করে, যদি লেখো সমস্যা নেই, না লিখলেও হবে, পক্ষান্তর করে। এখন আমরা দেখো ওখানে হিসাব করে নিই, 5x সমান সমান কত, এখানে 20 আর 25 যোগ করলে 5 2 আর 2 4 45 হবে। এবার এক্সকে রেখে আমরা কিন্তু 5কে পার করে দিতে পারি, তাহলে এক্সকে রেখে 5কে পার করে দিলে তাহলে কত হবে, 45 ভাগ 5 হবে, বা 5 দ্বারা উভয় সাইডে আমরা ভাগ করে দিলেও দিতে পারি আগের অঙ্কটার মতো। তাহলে অতএব এখানে 5 দ্বারা 45 ভাগ করলে এখানে আমরা অতএব দিব না, পরের লাইনে অতএব দিতে হয়, যখন মান বের হয় তখন অতএব দিতে হয়। x সমান সমান হচ্ছে 5 নং 45। এখন আমরা নির্ণয় সংখ্যাটি লিখব, হচ্ছে অতএব নির্ণয় সংখ্যাটি কত হবে, 9। নির্ণয় সংখ্যাটি হবে সমান সমান 9। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের সর্বশেষ যে 5 নম্বর প্রশ্ন আজকের জন্য, আমাদের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 5 নাম্বার। এটাকেও কিন্তু আমাদের ধরি কথাটি লিখতে হবে। এই যতগুলো অঙ্ক আছে সবগুলোতে x ধরে নিতে হবে, তোমরা y বা z ধরে নিতে পারো। এখন আসি আমরা 5 নাম্বার।
অর্ধেক থেকে, অর্ধেক বলতে আমরা আসলে কি বুঝি, আসলে সেটা আমরা আগে লিখে নিব। যদি এরকম তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ, অর্ধেক এই কথাটি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অর্ধেক, তার মানে কোন সংখ্যা আমরা ধরেছি এক্স, তাহলে এক্স এর অর্ধেক কেমন হবে, এক্স এর অর্ধেক, অর্ধেক বলতে একের অর্ধেক এটাকে বলা হয়। তাহলে এক্সটা গুণ হলে কি হবে, এক্স ভাগ টু হবে। তাহলে একবারই আমরা এক্স ভাগ টু লিখে দিতে পারি। তাহলে এক্স এর অর্ধেক আমরা লিখেছি কোন সংখ্যা, কোন সংখ্যাটি যেহেতু এক্স ধরে নিছি তাহলে এক্স এর কি আমরা লিখবো অর্ধেক, এক্স এর অর্ধেক সমান সমান কি হবে এক্স ভাগ টু। এখন আমরা প্রশ্ন মতে লিখব, তাহলে প্রশ্ন মতে এখন আমরা লিখব কি অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ, তারই আবার এক তৃতীয়াংশ, তাহলে কেমন হবে এক তৃতীয়াংশ, তাহলে ওটাও লিখে নিতে পারো। এবং এক্স এর এক তৃতীয়াংশ, এবং যেহেতু পরের অংশটাও লিখে নিতে পারো এক্স এর এক তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ সমান সমান কি হবে, এটাও এক্স ভাগ থ্রি হবে, এক্স এর এক তৃতীয়াংশ। এখন আমরা কি বলতেছে যে কোন সংখ্যা, তাহলে প্রশ্ন মতে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স এর এক তৃতীয়াংশ, তাহলে এক্স এর অর্ধেক, তাহলে এক্স ভাগ টু একটা, তার থেকে এক তৃতীয়াংশ বিয়োগ, এখানে বিয়োগ, তাহলে তৃতীয়াংশ এক্স ভাগ থ্রি বিয়োগ, বিয়োগও করলাম, বিয়োগ করলে বিয়োগফল সমান সমান কত হবে, সিক্স হবে, লিখে দেওয়া আছে বিয়োগফল কত, এটার থেকে এটা বিয়োগ করলে সমান সমান সিক্স হবে। তাহলে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ, তাহলে আমরা করলাম। এখন আসি আমাদের সমাধানের নিয়ম যেটা, সেটা কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে লসাগু কত হবে, তিন দুগুণে কত হয় ছয়, দুই দিয়ে ছয় ভাগ করলে কত হয়, তিন দিয়ে আবার এক্স, তাহলে প্রথমে ভাগ করতে হবে, ভাগ করে যা হবে সেটা আবার লবের সাথে গুণ হবে। তাহলে দুই দিয়ে ছয় ভাগ করলে তিন হয়, তিন দিয়ে এক্স গুণ করলে কত হবে, তিন এক্স, এখানে তিন দিয়ে ছয় ভাগ করলে হয় দুই, দুই দিয়ে এক্স গুণ করলে হয় দুই এক্স, সমান সমান কত হবে, ছয়। এখন আমরা এই ছয়টা আমরা আড়াআড়ি গুণ করব। তাহলে এই ছয়ের নিচে মনে মনে কি আছে, এক আছে, একের সাথে এটা গুণ হবে, বা তুমি আগে হিসাবটা করে নিতে পারো। এখানে তিন এক্সের মধ্যে থেকে দুই এক্স বিয়োগ করলে এক এক্স হয়, তাহলে এক এক্স এক লেখার প্রয়োজন নাই, এক্স ভাগ ছয় সমান সমান কত, ছয়। এখন আড়াআড়ি গুণ করলে এক্সের নিচে এক্সটা ওয়ানের সাথে গুণ হবে, আর এই ছয়টা এই ছয়ের সাথে গুণ হবে। তাহলে এখন আমরা এখানে কি করব, তাহলে এক্সকে রেখে আমরা যদি এখন ছয়কে ওই পাশে পার করে দিই, তাহলে ছয় গুণন ছয়, এখানে আমরা কি গুণ করলাম, আর গুণন করে, এখানে আমরা আর গুণন করে, তাহলে কত হলো, অতএব আমরা এখানে যদি লিখি অতএব এক্স সমান সমান কত, ছয় ছয় গুণ করলে 36 হয়। তাহলে সংখ্যাটি আমরা অতএব নির্ণয় সংখ্যাটি কত হবে, 36, অতএব নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি সমান সমান 36। এটা হবে আমাদের 5 নাম্বার প্রশ্নের সমাধান। আমি হয়তো 4 নাম্বার লিখে রাখছি, 5 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিন্তু অনুশীলনী 7.2 এর 1 থেকে 5 নাম্বার প্রশ্নের সমাধান পর্যন্ত কিন্তু দেখে নিলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও ধারাবাহিকভাবে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।